হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে কালারফুল দেখো চাউমিন বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই 2 প্যাকেট চাউমিন আমার কাছে রয়ে গেছিলো, তো কী করবো, এতটা তো খেতে পারবো না, রেখে দেবো। এই যে সবজি ছিল ফ্রিজে, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি দিয়েছি, ডিম দেবো, এই যে ডিম ভেজে রেখেছি, আলু দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই চাউমিনটাকে বানাচ্ছি। আজকে আমার এখান থেকে গুড মর্নিং শুরু হলো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডার মধ্যে আর কেমন থাকবো, ভীষণ আমার পিঠে ব্যথা। আমার এটা প্রত্যেকবার শীত এলেই এটা ম্যাক্সিমাম হয়, আর এখন বয়সের সাথে সাথে আরেকটু বেশি হচ্ছে। তো চলো আমি ইন্ট্রোটা দিয়ে দিই। আমি দুর্গাপুর থেকে মানুষই বলছি। আমার পরিবারের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত চলে যায়। তো চলো, এই যে আমার চাউমিন হচ্ছে। তো এখনও স্নান করিনি, করবো 9টা বাজে। আজকে খেয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপর বেরোবো। থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে, আর রাত্রেই তো আমি বাসন টাসন ধুয়ে রাখি বন্ধুরা। আমার অনেকটা কাজ এই ভেজে। তো চলো, এবার গোলমরিচের গুঁড়ো দেবো, ধনেপাতা দেবো, আমার কমপ্লিট। তো চলো দেখা যাক। চলে এসেছি, হয়ে গেছে। এই যে নিয়েও ফেলেছি, আর এখানেতে হাঁকবে এক্সট্রা। এই যে আমার চাউমিন নিয়ে ফেলেছি, আর এটা একটা চা, এটা চাটা চিনি ছাড়া লাল চা। গ্লাসটা দেখাবো মাছের মতন। তো চলো দেখি কেমন হয়েছে, খেয়ে বলা যাবে। আমার চাউমিন খুব ভালো লাগে ম্যাগির থেকেও। ভালো হয়েছে। আমি নিজের রান্না কি বলবো, ভালো মন্দ হলেও ভালো ভালো বলবো, ভালো হলেও ভালো বলবো, তাই না? কালকে রাত্রের পুরো ভিডিওটা দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি। কালকে মা ফোন করেছিল, বললো পায়েস বানাচ্ছি, লুচি পায়েস, আয় খাবি। তো আমার আর যাওয়া সম্ভব হয়নি, কারণ রাত্রিবেলা এত দূর গিয়ে আর আমার মতন কে কে চাউমিন খেতে ভালোবাসো বলবে কমেন্ট করে। আঁকি ভালোবাসে না, আঁকি ওখানে বিয়ে বাড়ি গেছিলো, কালকে ফোন করে কথা বলছে, বিয়ে বাড়ি গেছে। চলো বন্ধুরা, খেয়ে নিই, আমার কাজ আছে, আমার গন্তব্যে ছুটতে হবে। ভাতটা দমে দিয়ে দিয়েছে, এসে যা করার করবো। একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে, দেখা যাক দোকান থেকে এসে কিছু করি। চলো বন্ধুরা, আলটিমেটলি খাওয়া শেষ। খেয়ে আমি ভাবলাম রেডি হয়ে নিই। রেডি হয়ে আমি একটু ছাদে যাই, রোদটা একটু গায়ে নিয়ে নিই, কারণ পার্লারে ঢুকে গেলে আর রোদ পাওয়া যায় না। কোমরে ভীষণ ব্যথা, পিঠে ব্যথা। আর তোমাদের সাথে আমার নতুন কি বলবো, বন্ধু, বাচ্চা, যেটা বলবে, ইন্ট্রো করে দিই, ঠিক আছে? দাঁড়া, এদিকে এই দাঁড়াও, এই দেখো এটা কি গাছ বলো তো, বলো? ফুলকপি গাছ, বড় হয়ে গেছে, বড় বড় টবে লাগিয়েছি আমি। এই যে এই যে এটা এমনি এমনি টমেটো গাছ উঠেছে, আমাকে দেখা যাচ্ছে। গান চলছে এখানে, সামনে স্কুল আছে। তারপরে এই যে
ফুলের নিচটা। এই দেখো কাকুরা লাগিয়েছে সব শশা গাছ, এগুলো আমার নাইটিগুলো মেলা আছে, শুকায়নি এগুলো। আর এই যে এইগুলো আমার গাছ, এটা তুলসী গাছ লাগিয়েছি আমি, ছাদে এসে জল দিই। এই একটা তুলসী গাছ, এটা থেকে পাতা নেই, আর নিচেও আছে, সবসময় নিচে যেতে ভালো লাগে না, ওই যে নিচে আছে দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমি যাতায়াত করি। এই যে দেখো, এই গাছগুলো সব খুব ভালো গাছ, এগুলো দোকানে ছিল, চুরি করে করে নিয়ে চলে যাচ্ছিলো বলে আমি এখানে নিয়ে চলে এসেছি। এই দেখো সবগুলো সুন্দর গাছগুলো। এই হলো ঘটনা। এটা ওদের কাপড় সব মেলা আছে। তা আমি রেডি। চলো পার্লারে যাওয়া যায়, আর 5 মিনিট দাঁড়িয়ে নিই, রোদটা নিয়ে নিই। চলো, অনেকক্ষণ হয়েছে পার্লারে চলে এসেছি। আজকে তো শুধু ভাতটা করে এসেছি, ভাতটা করে এসেছি বলতে ভাতটা দমে দিয়ে এসেছি, আজকে আর কিচ্ছু বানাইনি। কি বানাবো সেটাই ভাবছি। দেখি গিয়ে বেগুন ভাজবো, আর ডাল রয়েছে কালকের মুগের ডাল। অ্যাকচুয়ালি নিরামিষ খেতে ভালো লাগছে না, কি খাবো, ডিমও খাবো না। চিংড়ি মাছ আছে দেখি ফ্রিজে, ডিপ ফ্রিজে রয়েছে, আমি ওটাও বের করে আসতে ভুলে গেছি। যাই না, দেখি গিয়ে ভাবছি মাইক্রোওভেন ডিফ্রোস্টে দিয়ে দিলে একটু যদি তাড়াতাড়ি হয়ে যায়, চিংড়ি মাছটা একটু করে নেব, কারণ দোকানটা তো খুলতে তো হবেই সকালবেলা, আর শীতকাল তো। দেখো চুলগুলো কবে কাটলাম, ওদেরও বড় হয়ে গেল। সবাই কি সুন্দর এডিটিং করে ভিডিওটা আপলোড করে, আমি করতে পারি না, সময় হয়ে ওঠে না। আমার এই যে ঠাকুরের আসন। তো চলো, আঁকি ফোন করেছিল, আঁকির সাথে কথা হলো। আঁকি বলছে কালকে ও বিয়েবাড়ি গেছিলো, ওখানে ওদের বিয়েবাড়ি ছিল, তো আঁকির সাথে কথা হলো। আবার দুপুরে দেখি ফোন করব, নাহলে বিকাল দিকে সন্ধ্যার দিকে করব। ও করে আমিও করি, দুজনেই করি। অনেকদিন মেহেন্দি পরিনি হাতে বন্ধুরা, আঁকি থাকলে পরিয়ে দিত। এই হাতটা তো আমিই পরতে পারি, এই হাতটাও পরিয়ে দিত। তো যাই হোক, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আজকে। অন্যদিন তো চিন্তা থাকে না, খাবার রেডি থাকে, আজকে তো করতে হবে, সেটাই ভাবছি। চলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমি চলে এসেছি অনেকক্ষণ দোকান থেকে, আর সেই যে তোমাদের সাথে কথা হলো দোকানে, যে আমি কি, দাঁড়াও 1 সেকেন্ড, কথা হলো যে বাড়িতে যাব, কি রান্না করবো না করবো জানি না। তো যাই হোক, আমার একজন পরিচিত, একজন আমার খুব কাছের, মানে খুব বন্ধু বলতে পারো, এসেছিলো। তো তার জন্য আমি আবার এলাম, আসার পর প্রায় 2:45 বেজে গেছে। হ্যাঁ, বেজে যাওয়ার পর আমি যথারীতি আমি রান্না করলাম। চিংড়ি মাছ ছিল তোমাদেরকে যেরকম বলেছিলাম, তো চিংড়ি মাছটা ডিপ ফ্রিজে ঢোকানো ছিল, তো দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো ডিফ্রোস্ট করে মাইক্রোওভেনে তারপরে আমি রান্না করলাম সর্ষে পোস্ত দিয়ে, আর ডিমের অমলেট করে ইয়ে করলাম, ধনে পাতা বাটা দিয়ে করলাম, কারি করলাম। তো যাই হোক, ডাল ছিল। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে আমি গেছিলাম দোকানে, এই জাস্ট কিছুক্ষণ বলতে আধা ঘন্টা মতন হলো এসেছি। তো এখন চিংড়ি মাছ আছে, আর একটু ডিম সিদ্ধ দিব, ডিম সিদ্ধ দিয়ে রাত্রে খাওয়া হবে। তো ভিডিওটা আনলাম যে না, প্রতিদিন ভিডিওটা এন্ড না করলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর এই যে ডিম নেব, ডিম মাত্র 4টে ডিম আছে,
আপাতত 4টে ডিম আছে এখানে, আমি ডিম রাখি, দেখো দেখাই। এই যে আমি ফ্রিজে রাখি না, এই ডিম এটা ভর্তি থাকে, তো ঠেকেছে এখন 4টে পোলট্রির ডিম। কয়েকদিন হাঁসের ডিম খেলাম, তাই এখন পোলট্রির ডিম সিদ্ধ করব। চিংড়ি মাছ বলতে একদম অল্প পরিমাণ আছে, নাহলে করতাম না। আর থাকছো, এই ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে একটু খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো চলো, তোমরা কোথা থেকে কে দেখছো একটু বলো, আর নতুন বন্ধু যদি হয়ে থাকে তো চলো বন্ধুরা, আমি আর কি ডিম সিদ্ধ কী দেখাবো বলো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম খুব সাবধানে থেকো। সামনে ঠান্ডা পড়ছে অনেক, এবং বয়স্ক বাচ্চাদের জন্য বেশি খারাপ লাগে। চলো, সবার ভালো হোক, মঙ্গল হোক। আবার পরের ভিডিওতে অবশ্যই আসছি। আপাতত শুভরাত্রি, টাটা।